নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে তোমাদেরকে কন্ডিশনাল ফরম্যাটিং এর একটি ইন্টারেস্টিং পার্ট দেখাবো। অলরেডি আমি তৈরি করে রেখেছি তোমাদের থিওরি দেখার জন্য, আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাবো। তো প্রথমে থিওরিটা ভালো করে বুঝে নাও। এখানে চেয়েছি আমি ডেট ফরম্যাট। ডেট ফরম্যাটে আমি চাইছি, ধরো সাপোজ যদি আমি কোনো ফেব্রুয়ারি মাসের 2024-এর কোনো ডেট লিখি, তাহলে কিন্তু আমাকে একটা নতুন ফরম্যাট দেবে। যেমন দেখো, আমি যদি 5/2/2024 দেই, তখন দেখবে ওটা অটোমেটিক্যালি কিন্তু হোয়াইট কালার এবং ব্যাকগ্রাউন্ডে রেড কালার চলে আসছে। এবং অন্য কোনো মাসের যদি দিই, সাপোজ 10/1/2024, তখন কিন্তু ওই ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে না, নর্মালি থাকছে। আমরা শুধু জানুয়ারি কেন, আমি যদি মার্চও দেই, ধরো সাপোজ 2/3/2024 দেই, তাহলেও কিন্তু নেবে না। কিন্তু যখনই আমি ফেব্রুয়ারি মাস দেবো, ধরো 29/2/2024, তখনও দেখবে ওই ফরম্যাটটা অটোমেটিক্যালি চলে আসছে। এটা কিন্তু আমি কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে করেছি। ওকে, এই কন্ডিশনাল ফরম্যাটিং দুটো ভাবেই দেওয়া যায়, একটা ফর্মুলার সাহায্যে, একটা নর্মাল ভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ও দেওয়া যায়। তো এই দুটো পার্টই আজকে তোমাদেরকে দেখাবো এটা কি করে করলাম। তো আশা করছি থিওরিটা তোমরা ভালো করে বুঝে গেছো। তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। প্র্যাকটিক্যালের জন্য আমি সেকেন্ড শিটে একই রকম একটি ফরম্যাট বানিয়ে রেখেছি, যার মধ্যে আমি করে দেখাবো। প্রথমত যে সেলে করব সেই সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম মেনুতে চলে যাব। অলরেডি হোম মেনুতে আমরা থাকি। তারপরে কি করব, এখানে দেখবে স্টাইলিশের যে গ্রুপটি রয়েছে, সেখানে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে হাইলাইট সেলস রুল রয়েছে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব এখান থেকে বিটুইন অপশনে। জাস্ট এই বিটুইন অপশনে ক্লিক করার পরে দেখবে বিটুইনের একটি বক্স ওপেন হয়ে যাবে। সেখানে আমরা দেখতে পাবো দুটো ফর্মুলা লেখার ঘর দিয়েছে। তো এখানে আমি প্রথম ফর্মুলা লেখার ঘরে ডেট দেব, স্টার্টিং ডেট, যে ডেটটাতে আমি ওই ফরম্যাটটা করতে চাইছি। আমি ফেব্রুয়ারিটা করতে চাইছি, তো তাহলে আমাকে ফেব্রুয়ারির প্রথম শুরুর মাসটা দিয়ে দিব এখানে, 1/2/2024, এবং এন্ডিংটা দিয়ে দিব। এন্ডিং হচ্ছে আমাদের ফেব্রুয়ারি 2024, 29/2/2024। এরপরে আমি কি করব, এই কালার আনার জন্য এখানে যে আছে উইথ, যেখানে কালার ম্যাচ করা যায়, এখানে কিছু তাদের কালার দেওয়া আছে। তুমি এগুলো না ব্যবহার করে কাস্টম ফরম্যাট ইউজ করতে পারো। কাস্টম ফরম্যাটে ক্লিক করলে কি হবে, তুমি নিজের মতন করে কালার দিতে পারবে। প্রথমত এই ফন্টে চলে যাবে। ফন্ট থেকে এটার প্রথমে আমি হোয়াইট কালার দেবো। হোয়াইট কালার জন্য এখানে যে ফন্ট অপশন দেখবে, এখানে কালার্স অপশনটি রয়েছে ফন্টের মধ্যে, সেখানে দেখবে অটোমেটিক বলে লেখা আছে এবং তার পাশে একটি ড্রপ ডাউন মেনু আছে। জাস্ট ড্রপ ডাউন মেনুর উপর ক্লিক করলে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে। তো সেখান থেকে আমি হোয়াইটটা সিলেক্ট করে নিলাম। এরপরে কি করব, ফিল্ডে চলে যাব। ফিল্ড থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রেড নিয়ে নিব এবং ওকে করে দিলাম। এরপরে আবার ওকে করে দিলাম। এরপরে এটাকে জাস্ট ড্র্যাগ করে সমস্ত সেলে ফিল আপ করে নিলাম, যে যে সেলগুলোতে আমি এই ফরম্যাটটা দিতে চাইছি। এরপরে ম্যাজিক দেখো, যেখানে খুশি আমি লিখতে পারি। যদি ফেব্রুয়ারি মাস লিখি, সাপোজ 3/2/2024, তাহলে দেখবে অটোমেটিক্যালি কিন্তু ফরম্যাটটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখনই 10/5/2024 দেবো, তখন কিন্তু ম্যানুয়ালি যেভাবে আমরা টাইপ করলে আসে সেভাবেই আসছে। তাহলে খুব সহজেই তোমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে এরকম একটি অটো ফরম্যাট সিস্টেম তৈরি করে নিতে পারো। এছাড়াও যদি তোমাকে বলা হয় ইন্টারভিউতে, না এইভাবে নয়, ফর্মুলার সাহায্যে করতে, তাহলে তুমি কি করে করবে, তখন তার জন্য আমি সাইটে আরেকটি ডেট ফরম্যাট লিখে রেখেছি। তাহলে তার জন্য তোমাকে প্রথম সেলটাকে সিলেক্ট করবে, সেই হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনই চলে যাবে। তারপর দেখবে নিউ রুলস বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে নিউ ফরম্যাটিং রুলস, এই বক্সটি ওপেন হয়ে যাবে। সেখান থেকে চলে যাবে ইউজ এ ফরম্যাট টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এই অপশনে ক্লিক করবে। এরপরে জাস্ট এখানে তুমি দেখতে পাবে নিচে সেলস লেখার একটি ঘর দিয়েছে। জাস্ট এখানে গিয়ে ফর্মুলাটি টাইপ করবে। প্রথমে ইকুয়াল দিয়ে, ইকুয়াল দেওয়ার পরে এন্ড ফর্মুলাকে কল করবে এবং ব্র্যাকেট শুরু করে কি করবে, এই সেলটাকে, যেই সেলের ভেতর ফরম্যাটটা তৈরি করতে চাইছো সেই সেলটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এটা যেহেতু ড্র্যাগ করতে হবে, তাহলে পরিবর্তন করাতে হবে। অলরেডি কিন্তু এই ইউজ এ ফরম্যাট টু ডিটারমাইন এর ভেতরে যদি আমি কোনো ফর্মুলার মধ্যে সেল সিলেক্ট করি, তাহলে কিন্তু সেটা লক হয়ে যায়। তাহলে লকটাকে তোলার জন্য দেখবে 3-এর আগে যে ডলারটি আছে সেটাকে তুলে দেবে। দিলে কি হয়, রোটা আমার খুলে গেল এবং যখন ড্র্যাগ করবো রো এর পরিবর্তন হবে, নাহলে কিন্তু পরিবর্তন হতো না। দিয়ে আমি সেটা যেহেতু আমাকে পরিবর্তন করতে হবে, তার জন্য আমি কি করেছি, কলাম ওয়াইজ রোকে পরিবর্তন করার জন্য রো এর আগে যে ডলারটাকে তুলে দিয়েছি। ওকে, এরপরে কি করব, গ্রেটার দেন ইকুয়াল টু কত দেব, ডেট ফর্মুলাকে কল করব। ডেট ফর্মুলাকে কল করে তার ভেতরে দিয়ে দিব, প্রথমে যেহেতু আমাদের ডেট ফর্মুলা লেখার ক্ষেত্রে প্রথমে সাল আসে, তাহলে 2024 কমা দিয়ে 2
কমা দিয়ে 1, মানে 1/2/2024 এই ডেটটা অবশ্যই এর থেকে বেশি হতে হবে। কার থেকে? এই সেলের মধ্যে অবশ্যই এই ডেটের থেকে বেশি হতে হবে, তবেই তো ফরম্যাটটা কাজ করবে, তাই না? 1/2/2024, ওকে, কারণ আমি ফেব্রুয়ারি মাসটা চাইছি। এবং ব্র্যাকেট শেষ করলাম এবং কমা দিয়ে আবার এই সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবারে কি দেব? লেস দেন ইকুয়াল টু। ওকে, লেস দেন ইকুয়াল টু মানে এর থেকে ছোট হতে হবে। কার থেকে ছোট হতে হবে? ডেট ফর্মুলার ফেব্রুয়ারি মাসের 29 তারিখের থেকে ছোট হতে হবে, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে বড় হতে হবে আর 29 তারিখের থেকে ছোট হতে হবে। তার জন্য কি দেবো? এখানে আবার ডেট ফর্মুলাকে কল করব এবং ব্র্যাকেট শুরু করব। ব্র্যাকেট শুরু করে সেম ভাবে শেষের ডেটটা দিয়ে দিব। প্রথমে 24 কমা দিয়ে 2 কমা দিয়ে 29। ওকে, প্রথমে সাল দিলাম, তারপর মাস, তারপর ডেট। এটাই কিন্তু ডেট ফর্মুলা লেখার নিয়ম। তারপর ব্র্যাকেট শেষ করব। তার মানে এই ফর্মুলাটা, এই ছোট্ট ফর্মুলাটা নিশ্চয়ই বুঝে গেছো যে প্রথমে আমি দেখো এই যে D3, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এই যে D3 দ্বিতীয় D3 এটাতে তো ড্র্যাগ হবে, তাই না? তার জন্য 3-এর আগে ডলারটাকে তুলে দিতে হবে। দিলে কি হয়? 3-এর পরিবর্তন হয়। যখন আমি ড্র্যাগ করবো 3-এর পরিবর্তে 4, 4-এর পরিবর্তে 5, অটোমেটিক্যালি কিন্তু পরিবর্তন হবে। দিলেই তো আমার প্রত্যেকটা সেলে কাজ করবে। ওকে, এরপরে আমি দেখিয়ে দিই জাস্ট D3 যে ডেটের ঘরটা অবশ্যই 24/2/2001 অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 1 তারিখের থেকে বেশি হতে হবে আর 29/2/2024 থেকে কম হতে হবে। এবং এটা যখন মিলে যাবে তখন আমি ফরম্যাটটা কি দেবো? জাস্ট ফরম্যাটের ভেতরে ঢুকে যাব। সেখান থেকে আমি কি করব? জাস্ট এখানে ফন্টের কালার তুমি চেঞ্জ করতে পারো। আমি হোয়াইট দরকার ছিল, হোয়াইট নিয়ে নিলাম। এখান থেকে ফিলে অপশনে যাব, ফিল অপশনে গিয়ে রেড নিয়ে নিলাম। যেমন সেম একই জিনিসই নিয়ে নিলাম। ওকে করে দিলাম। দেখো তোমাকে প্রিভিউটা দেখিয়ে দিয়েছি, জাস্ট ওকে করে দিলাম। তাও ফর্মুলা ভুল আছে অবশ্যই, দেখে নিই একবার। আচ্ছা, এই শেষে আর একটা ব্র্যাকেট শেষ করতে হবে, কারণ এন্ডিং আমি ব্র্যাকেট শেষ করিনি, কারণ এন্ডের পরে দেখো ব্র্যাকেট শুরু করেছিলাম, ওটা এন্ডের একদম সবার শেষে ব্র্যাকেটটা শেষ করতে হবে, এই জন্য রান করছিল না। এরপরে ওকে করে দিলাম, এবার কাজ করবে। এরপর জাস্ট ড্র্যাগ করে নিচে নামিয়ে দাও। দিলে কি হয়? ওই যে নিচে নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করলো? সেলগুলোর পরিবর্তন হলো। যেহেতু 3-এর আগে আমি ডলারটাকে তুলে দিয়েছিলাম, তাহলে 3-এর পরিবর্তে 4, 5, 6 এইভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে দেখো ম্যাজিক, যদি আমি ফেব্রুয়ারি মাসে সাপোজ 15/2/2024 দিয়ে দিলাম, দেখো অটোমেটিক্যালি কিন্তু ফরম্যাট চেঞ্জ হচ্ছে। আদার্স কোনো ডেট দিলে, যদি সাপোজ 3/1/2024 দেই, তাহলে কিন্তু নর্মালি আসছে। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর এই ম্যাজিক ট্রিক্সটি খুব সুন্দরভাবে শিখতে পেরেছো। তো যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। অসংখ্য ধন্যবাদ, বাই।